আচ্ছা আমাদের আমরা আজকে এই সেকশনটা রেডি করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহামিনুল আসছেন? বিদ্যুৎ কি আসছেন? জি কারেন্ট স্যার। আইছে ভাই? বিদ্যুৎ আসছে। আচ্ছা আমরা এই সেকশনটা তৈরি করব। আচ্ছা আচ্ছা, সময় মতোই আইসে পড়ছেন। আমাদের এই যে ফিচার সেকশনের নিচে আমাদের সেকশনটা তৈরি করতে হবে। তো তাহলে আমরা এখানে ফিচার সেকশনে যাই। ফিচার সেকশনের ভিতরে আমরা কাউন্টার সেকশন নিয়ে নিই। একটা কাউন্টার সেকশন নাম দিলাম। তাহলে কাউন্টার সেকশন, এখানে আমরা একটা HTML এর সেকশন ট্যাগ নিচ্ছি। সেকশন ট্যাগ নিয়ে তার ভিতরে আমরা আইডি দিয়ে দিচ্ছি, একটা আইডি দিই, যেহেতু আমাদের এখানে আইডি লাগবে সেহেতু আমরা দিচ্ছি এখানে কাউন্টার সেকশন দিচ্ছি। আচ্ছা আমাদের পিএইচডি ফাইলটা দেখেন, পিএইচডি ফাইলটার মধ্যে কি আছে জানেন? পিএইচডি ফাইলটার ভাই মধ্যে একটু জুম করেন তো, একটু জুম করেন। জুম করে দিছি। স্যার আপনার সাউন্ডটা একটু ছোট, ক্লিয়ার আসতেছে না, একটু আস্তে আস্তে আসতেছে। ক্লিয়ার আসতেছে না? না ক্লিয়ার আসে, আস্তে আস্তে আসে একদম। আস্তে একেবারে আস্তে হয় না? অতটা আস্তে না, তবে একটু শুনতে পাই। আচ্ছা আমি তাহলে ডিভাইসে চেঞ্জ করছি। আপনার কাছে তো মনে হয় নাম্বার আছে, আছে না? হ্যাঁ আছে, কিন্তু ফোন দিয়ে বলে জয়েন করব, এই তারপরে এছাড়া আর অতিরিক্ত কি করা যায় বলেন? ওদের জয়েন করবো তারপর আর করেন বিভিন্ন সমস্যা, এটা সমস্যা ওটা সমস্যা, সবাই সমস্যা খালি। আরে এই এদের হচ্ছে প্রচুর সমস্যা, এরা কাজ শিখবে না, বুঝবে না। ঠিক আছে, আইসে যত ফালতু করতে। একজন আইসে, প্রথম তো আমি কয়েকবার দেখছিলাম 8 জন 10 জন ছিল, এখন কি অবস্থা? না আমাদের দেখছি আমাদের এই ওরকম সেকশনটা আগ্রহ নাই ভাই সবার। একটা কন্টেইনারের ভিতরে আছে বুঝছেন? জি জি। এইজন্য আমরা কন্টেইনার ক্লাস নিয়ে নিচ্ছি। কন্টেইনার ক্লাস, তার ভিতরে আমাদেরকে নিতে হবে একটা রো, বুটস্ট্র্যাপের একটা রো নিতে হবে। এর ভিতর কল আমরা চারটা এখানে কি করব জানেন? এখানে কল হাইপেন আজকে তিন কতগুলো করে লাগবে? কল টু, MD3। 3 5 15 হয়ে গেল। এখানে কল, এখন সেই কল টু হয় না। করে আমাদেরকে নিতে হবে বুঝছেন? ও জায়গা আমাদের কল পাঁচটা টু স্যার। নিতে হবে। হ্যাঁ এখানে আইটেম হচ্ছে 5টা, কিন্তু আপনি যদি এখন ও 3 ঠিক করেন আছে। 3 5 15। জি জি, একটা বেশি হয়ে যায় এই এখন এটাতে ব্রেক 15। করবে, এখন এটা ঝামেলা হয়ে গেছে বুঝছেন? এটাতে জি ঝামেলা হয়ে গেছে, ব্রেক করতেছে। তো যদি আপনি 3 করে নেন হবে না, তাহলে আমাকে নিতে হবে 2 করে। কল এমডি 2 করে নিচ্ছি বুঝছেন? কল এমডি 2 জি করে নিচ্ছি। এর ভিতরে আমার কি কি নিতে হবে? আমার নিতে হবে একটা আই ট্যাগ। আই ট্যাগ নিয়ে আমি কি করতেছি, এটাকে একটা ডিভ এর ভিতরে রাখতেছি। একটা ডিভ নিচ্ছি, একটা ডিভ নিলাম। ডিভের ভিতরে আমি এটাতে আপাতত একটা একটা ক্লাস দিয়ে দিচ্ছি। ক্লাস দিয়ে বলতেছি কি কাউন্টার আইটেম নামে আমি একটা ক্লাস দিয়ে নিলাম। তার ভিতরে আমি আই ট্যাগ ব্যবহার করব। আই ট্যাগের ভিতরে আমি একটা ক্লাস দিচ্ছি, ফন্ট অসমের একটা ক্লাস এফএ হাইপেন ইউজার, এই আইকনটা আমি নিলাম। ঠিক আছে, তারপরে আমার যেহেতু একটা টেক্সট আমাদের লাগবে, ঠিক আছে, আমাদের একটা টেক্সট লাগবে তাই না? এই যে বড় করে এটার জন্য একটা টেক্সট লাগবে, এই জন্য আমি একটা কাজ করি, এটাতে H4 ট্যাগ নিচ্ছি। H4 দিয়ে একটা ট্যাগ নিয়ে নিই। নিয়ে ধরেন সাপোজ আমি একটা ভ্যালু বসায় দিলাম। বসায় এরপর একটা ছোট করে একটা পি ট্যাগ নিব। হ্যাঁ এটা পি ট্যাগ দিলে হয় কিনা দেখি তো। পি ট্যাগ, হ্যাঁ একটা পি ট্যাগ নিব। আর পি ট্যাগের ভিতরে মনে করেন যে স্যাটিসফাইড ক্লায়েন্টস, এই কথাটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমার এই যে আইকনটা চলে আসছে, আসছে না? আমরা জি আসছে। সিএসএস যাই, আমরা একটু সিএসএস এ যাই। সিএসএস এ গিয়ে আমরা সিএসএস টা ওপেন করি। এই ফন্ট কি ক্লাসটা অটো পেয়ে গেল নাকি? এই যে এটা তো আমার বুট ডিভাইস ছিল স্টপ, এই জন্য পাই। বুট আমি স্টপ ধরেন না ছিল এই জন্য। না বুট স্টপ ফন্ট অসম ধরেন না। ফন্ট অপশন তো দেওয়াই আছে এই জন্য তো পাইছি। ফন্ট অপশন জি দিছি না আমরা, এই যে ফন্ট অপশন দিছি। না না, সে তো ঠিক আছে, কিন্তু ওটা যে কালার পেয়ে গেল, আচ্ছা রেড হয়ে গেল। এফএ কালারটা রেড হয়েছে কারণ হচ্ছে আমি এখানে এফএ কালারটা ডিফাইন করে রাখছিলাম রেড দেখতে আছে। কালারের, যাতে করে দেখতে পারি হ্যাঁ বুঝছেন? এফএ কালারটা আমি রেড করে রাখছি, এই জন্যই আপনি রেড কালারে দেখতে পাচ্ছেন। সাদা কালারের ছিল মূলত, পিএইচডি তে মূলত সাদা কালারের নাই, একটু অন্য কালারের আছে। আমার এখানে বিভিন্ন জায়গায় ফন্ট অসমের আইকনগুলো বিভিন্ন কালারে দেওয়া। তো আমি করছি
FA কালারকে ধরে FA কে ধরে আমি ক্লাসটাকে ধরে একটা কালার দিয়ে রাখছি রেড, যাতে করে আমি যখনই আইটেমটা ইউজ করব, কোন একটা আইটেম কন্ট্রোল একটা আইকন ব্যবহার করব, তখনই আমি যেন আমি ওই আইটেমটা দেখতে পাই, এই জন্যই নিয়ে রাখা। তাহলে আমাদের একটা আইটেম চলে আসলো। এবার আমরা একটা কাজ করি, এই যে কাউন্টার সেকশন আছে না, কাউন্টার সেকশনে সিএসএস করি। যেহেতু এটা ফিচার সেকশনের নিচে আছে, সেহেতু আমি এটাকে ফিচার সেকশনের নিচে গিয়ে সিএসএস লিখবো। আর ফিচার সেকশন কোথায় গেল? এই যে ফিচার সেকশন, ফিচার সেকশনের নিচে আছে, কপি করে এটা নিচ্ছি। আমার এখানে কাউন্টার সেকশন, ঠিক আছে? একটু বড় করে দিই এটা, তাহলে দেখতে আরো, হ্যাঁ। তাহলে আইডিটা ধরেই কাউন্টার সেকশন, কাউন্টার হাইপেন সেকশন, এটাকে ধরলাম। ধরার পরে আমি এখানে এই দুইটার ভিতরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ধরেন যে গ্রিন কালার দিচ্ছি, গ্রিন কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার দেওয়ার পরে আমরা আমাদের আইটেমের যে আমাদের এই যে সেকশনটা আছে, সেকশনটা আমরা ভিউ করতে পারতেছি। এখানে আমাদের পিএইচডি তে দেখেন আমাদের টোটাল কন্টেন্টের উইডথটা, বুঝছেন, কন্টেন্টটা উপর থেকে 80 পিক্সেল মতো একটা মার্জিন প্যাডিং দেওয়া আছে। উপর থেকে প্রায় 80 পিক্সেলের মতো, 70 পিক্সেলের মতো একটা প্যাডিং দেওয়া আছে, উপরেও আছে এবং একইভাবে সেটা কি নিচেও আছে, বুঝছেন? নিচেও একটা প্যাডিং, প্রায় 50 পিক্সেলের মতো একটা প্যাডিং থাকবে। এই যে ধরেন যে কত 60 65 এই ধরনের, উপরে 70 নিচে 65 এরকম একটা প্যাডিং আমরা দিয়ে নিই। আমাদের এখানে আমাদের এইটার ভিতরে একটা প্যাডিং টপ দিচ্ছি, প্যাডিং টপ 70 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, সরি 70 পিক্সেলের একটা প্যাডিং দিই, এবং প্যাডিং বটম ধরেন যে 60 পিক্সেলের একটা প্যাডিং আমরা দিয়ে নিলে আমরা দেখি এবার কি অবস্থা। হ্যাঁ, একটু বড় হয়ে গেছে, তাই তো? এবার হচ্ছে আমাদের যেহেতু আমাদের 5টা, আমাদের মূলত কাউন্টার আইটেম এইটা, তাই তো? আমরা এই যে আমাদের প্যারেন্ট ডিপটা আছে, আমাদের কাউন্টার আইটেমটা হচ্ছে আমাদের মূল আইটেমের ডিপ। তার আগে আছে কলাম.2, এর আগে আছে রো। আমরা আইটেমগুলোকে সেন্টারের জন্য আমরা টেক্সট হাইপেন সেন্টার নামে একটা ক্লাস আছে, সেটা ব্যবহার করি। তারপরে টেক্সট সেন্টার দিলাম। তারপরে টেক্সট গুলোকে হোয়াইট করার জন্য আমরা টেক্সট হোয়াইট নামে একটা ক্লাস ব্যবহার করে দিচ্ছি, যাতে করে টেক্সট গুলো হোয়াইট পেয়ে যায়। দেখি তো কি অবস্থা। হ্যাঁ, আমার আইটেম গুলো সেন্টারে চলে আসছে। এবার কাজ হচ্ছে আমাকে সিএসএস গুলোর আইটেম সবগুলো বসাইয়া তারপরে আমাকে সিএসএস গুলো লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কলাম.2, তাই তো? এটা আমার কন্টেইনারটার মধ্যে এখানে একটা কমেন্ট দিয়ে দেন, যাতে করে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। তারপরে এটা হচ্ছে কাউন্টার আইটেমে একটা কমেন্ট আউট করেন, কমেন্ট দিয়ে রাখেন। আচ্ছা, যেটা হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে এরকম আমার 5টা লাগবে না? কপি করলাম, কপি করেন 2 বার 3 বার 4 বার 5 বার পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন আমার আইটেমটা চলে আসছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এটা দেখতে মনে হচ্ছে খুবই সহজ একটা জিনিস, আসলেই সহজ একটা জিনিস, তবে এটা করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। সেটা হচ্ছে আমার যেহেতু বুটস্ট্র্যাপের কলামের রো হচ্ছে 12টা, আমার আইটেম হচ্ছে যে 5টা, তো 12 দিয়ে যদি 5 দিয়ে ভাগ করি, আমি তো প্রত্যেকটা আইটেমকে 2.5 বা 2.2 এভাবে তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। তো সেই জন্য একটা পদ্ধতি আছে বুটস্ট্র্যাপের, সেটা হলো যেহেতু বুটস্ট্র্যাপের এই যে রোটা আছে, এই রোটা ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে, বাই ডিফল্ট ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে, ঠিক আছে? তো এখানে এই ফ্ল্যাক্স করা আইটেমের মধ্যে আমি যদি এখানে একটা জাস্টিফাই হাইপেন কন্টেন্ট হাইপেন
সেন্টার দিই, মূলত সেন্টার দিলে আসবে না। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে শুধুমাত্র কন্টেন্টটা সেন্টার হবে। এখন উইথ ইকুয়াল উইথে আসে না? আগে কি এরকম ছিল? দেখেন না, তো। একটু এখন একটু কিন্তু বাঁ দিকে ছিল। বাঁ দিকে ছিল, ডান দিকে একটু স্পেস ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে? এখন এটা চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নামে যে টেক্সট এই যে ক্লাস আছে, এই ক্লাসটা আমার রো ক্লাসের ভিতরে আমি ব্যবহার করে দিছি, এটা এখন ইকুয়াল উইথে চলে আসছে। আপনি চাইলে এখানে আরো একটা কাজ করতে পারতেন, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়া জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন নামে একটা ইয়ে আছে, এই জিনিসটাকে বাদ দিয়ে যদি বাদ দেন, মনে করেন এটা বাদ দিলেন, বাদ দিলে আমার আইটেমটা এই অবস্থায় আছে। তো আপনি এখানে একটা ক্লাস দিতে পারতেন, মনে করেন যে কাউন্টার 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 কি দেওয়া যায়, কাউন্টার স্পেস দিতে পারি, কাউন্টার স্পেস অ্যারাউন্ড দিচ্ছি, স্পেস এই ক্লাসটাকে ধরি, এই ক্লাসটাকে ধরলাম এখানে, দেখেন এটা আছে কোথায়, কাউন্টার সেকশনের ভিতরে, কাউন্টার সেকশন এর ভিতরে এই ক্লাসটা। এখন এর ভিতরে যদি জাস্টিফাই কন্টেন্ট, এখানে যদি স্পেস অ্যারাউন্ড দেন, এই ভ্যালুটা যদি সিএসএস এর এই প্রপার্টিটা ব্যবহার করে যদি এটা যদি ব্যবহার করেন, ক্লাস নিচ্ছি, স্পেস অ্যারাউন্ড যদি ব্যবহার করেন, তাহলে কি করবে জানেন? সে দেখেন পুরো আইটেমটা সে কি করছে, মানে চারদিকের মধ্যে যে ইকুয়াল উইথ ছিল, দেখেন যে কন্টেইনারের ভিতরে যে ইকুয়াল যে স্পেসটা ছিল, সেই ইকুয়ালি পাঁচটা আইটেমের মধ্যে ভাগ করে নিয়ে নিছে না আমাদের জি, এই পিএইচডি তে? পদ্ধতিটা এটাই হচ্ছে এই সবচেয়ে বেস্ট, পদ্ধতিটা তাই ভালো তো? লাগছে, হ্যাঁ। এইটা আমাদের দরকার মূলত এরকমই, তাই তো? এরকম না দিলে কিন্তু যে আমাদের আগের পদ্ধতিটা দরকার, ও জায়গায় দেখা গেছে যে ওই যে আপনি সিএসএস এর না এইচটিএমএল এর ভিতরে যেটা করছেন ওইটা ব্যবহার করছে হুম পিএইচডি টা। এখন কোনটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর। আপনি এখানে ক্লাস ডিফাইন করে যদি এটার ভিতরে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে, সমানভাবে পাঁচটা আইটেমে সে তাদের ইকুয়াল উইথের জায়গাটা নিয়ে নিবে। রো এর ভিতরে যে 12টা কলাম আছে, হ্যাঁ, 12টা কলামের মধ্যে 5 জনকে ভাগ করে ইকুয়াল ভাবে দিয়ে দিবে। এখন এখানে ইকুয়াল ভাবে দিয়ে দিছে, কিন্তু আপনি যদি এটা না করেন, সাপোজ এটা দিলাম না, জাস্টিফাই কন্টেন্ট এখানে ইয়া দিয়ে দেন, এখানে জাস্টিফাই যদি দেন, জি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই পদ্ধতি ব্যবহার করছে যে। এই পদ্ধতি দেখছেন, এই পদ্ধতি, তাহলে পিএইচডি তে মূলত এরকমই আছে, তাই তো? জি তাহলে এটাই থাক, আমরা আমাদের এই যে ক্লাস যেটা আমরা লিখছিলাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড যেটা আছে, ওটা আমাদের দরকার না, এটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এটা করতে মনে হয়েছে কি ক্রিটিক্যাল হবে বানাইতে, এই জিনিসটা বানাতে মানে মনে হচ্ছে যে না খুব ক্রিটিক্যাল একটা কিছু হবে, কিন্তু আসলে ক্রিটিক্যাল কোনো কিছুই না, শুধু একটু চিন্তা ভাবনা করে প্রপার্টি কোনটা ব্যবহার করবেন এটা বের করে নিলে হয়ে যাবে। নিচে দাগটা স্যার, নিচে দাগটা কি হবে? ডাক্তার জন্য একটা জি ডিপ নেন, একটা ডিপ নিব, ঠিক আছে? ডিপ নিয়ে এখানে কিছুই দিব না, এখানে একটা জাস্ট ক্লাস দিয়ে দিব, বটম বর্ডার, এই ক্লাসটা নিব। এই ক্লাসটাকে কপি করেন, কোথায় আছে, কাউন্টার আইটেমের ভিতরে আছে, ডট কাউন্টার হাইপেন আইটেম এর ভিতরে আছে এটা, ঠিক আছে? একটা হাইট দিয়ে দেন, হাইট দেন 2 পিক্সেল, উইডথ দেন 70 পিক্সেল, 70 পিক্সেল উইডথ দেন, ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দেন একটা বক্স করা আর কি। এফ করে দেন, এবার মার্জিন 0 অটো করে দেন। এসে গেছে বর্ডারটা? জি জি, এবার এই বর্ডারটাকে মেপে নিয়ে নেন, কত আছে এটা, 1
উইথ 30 পিক্সেল, হাইট 30 বাই 6 30 2 বাই 6। পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ 30 70 জায়গায় 30, হ্যাঁ। হয়ে গেছে না? কঠিন কিছু জি হচ্ছে? জি, বিশ্বে একেবারে ইজি একটা জিনিস এই কাজটা করাটা। প্রতিটাই দিয়ে দিতে হবে। প্রতিটা দিবে আমি দিয়ে দিই, হয়ে যাচ্ছে তো। আমার তো আর কোনো সমস্যা দেখি না, আমার আইটেম গুলো হয়ে গেছে। তাহলে প্রত্যেকটাতে আইটেমের ভিতরে চলে যাচ্ছে। এবার ফন্ট অসামের কালার গুলোকে ধরে ফন্ট অসামকে ধরে ধরে আমরা একটু ইয়ে করে দেব। এটা 100%, এটা হচ্ছে 100%। তো ফন্ট অসাম আইকনটা মূলত এখানে বোঝা যায় না যে আসলে কি আছে, বুঝছেন? এখানে কি আছে এটা বোঝা যাচ্ছে না। তো জি আমরা যেহেতু ফন্ট অসাম আইকন ব্যবহার করছি, দেখেন কাউন্টার আইটেমের ভিতরে আই, ঠিক আছে? কাউন্টার আইটেম তার ভিতরে আই, আই কে ধরেন, ফন্ট সাইজটা বাড়াইয়ে দেন। ফন্ট সাইজ ধরেন 40 পিক্সেল বা 40 পিক্সেলের একটা ফন্ট সাইজ দিয়ে দেন, এবং এটার কালার দিব কোনটা, এটার আমাদের একটা কালার দিতে হবে। কালারটা কপি করে নিই এখান থেকে, এই যে এখানে ক্লিক করে এখান থেকে একটু ক্লিক দিই, ক্লিক দেন, তাহলে এই কালারটা, এই কালার এবং টেক্সটের কালার দুটোর সেম কালার, ঠিক আছে? তো কালারটা হ্যাশ দিয়ে বসিয়ে দেন, ফন্ট সাইজ 40 পিক্সেল। এবার এখানে খেয়াল করেন, এই যে ফন্টের মধ্যে ফন্টের নিচে কিন্তু একটা কি আছে, প্যাডিং আছে। হ্যাঁ ফন্টের নিচে কিন্তু একটা প্যাডিং আছে। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে H4 যেটা নিয়েছি সেটার ভিতরে প্যাডিং টপ দিয়া এবং একটা প্যাডিং বটম দিয়া এখান থেকে এটা ধরতে পারি এবং এখান থেকে এটা ধরে নিতে পারি। আমার মনে হয় এটাই বেটার হবে, যে এই H4 ট্যাগটার ভিতরে প্যাডিং টপ এন্ড বটম দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ওটাই করব। তাহলে আমাদের এটা চলে আসছে। এবার H4 এ যাই, একইভাবে H4 কে ধরেন, আবার এই যে এটাকে ধরে H4 কে ধরবো, সরি H4, এটার কালার তো কি আছে, কালার হবে তো সাদা, তাই না? সাদা। তারপরে ফন্ট ওয়েট, এটার ফন্ট ওয়েট হচ্ছে যে 600, 800 বোধহয়, পসিবলি সেমি বোল্ড না, 600 ছিল। এটার ফন্ট সাইজ ছিল, ফন্ট সাইজ প্রায় 30 পিক্সেল, মনে হয় 48 পিক্সেলের মতো ফন্ট সাইজ ছিল। একটু চেক করে আসি, এবার দিলাম তো, এবার একটু চেক করে আসি। এই যে টেক্সট দিয়ে এটার মধ্যে একটা ক্লিক দিই, এটা দেখছেন, এটা কিন্তু 48 পিক্সেল। 48 পিক্সেল। আর এটা কিন্তু ফন্ট কিন্তু মনসেরাট ছিল। এখানে যদি ক্লিক দেন, এই যে মনসেরাট আলট্রা লাইট ছিল, আলট্রা লাইট ফন্ট। তাহলে আমাদেরকে আল্ট্রা এটার মধ্যে, রাইট। হ্যাঁ ফন্ট কোথায় লিখতেছি, H4 ট্যাগের ভিতরে আলট্রা লাইট ফন্ট হচ্ছে কত জানেন? আলট্রা লাইট মানে হচ্ছে 200, তাই না? fonts.google.com, এখানে যাই, .com, google.com গিয়ে মনসেরাট লাইটের ফন্টের সাইজটা একটু চেক করে আসি, কনফার্ম করে নিয়ে আসি। ফন্ট মনসেরাটটাকে সিলেক্ট করেন, এক্সট্রা লাইট, 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 আলট্রা লাইট বলে কোনো কিছু নাই এখানে, সেটা বুঝছেন? আলট্রা লাইট বলে কোনো ফন্ট আছে, ফন্টের সাইজ আছে এখানে নাই। তাহলে আমরা সাইজের করতে করে পারি 300 দেওয়া স্যার, সাইজের করে 300 পিক্সেল, ওই জায়গায় বাড়ান যায়নি উপরে? কোনটা, এটা? না না, উপর দিকে, এটা 30 এই পিক্সেল যে এটা? সাইজের। না, এটা জি। পিক্সেলের সমস্যা নাই, এটা 48 পিক্সেল করলে কোনো সমস্যা নাই। ও, এটা বড় করে দেখাবেন, কত বড় করে এটা দেখবেন সেটা। ফন্টের সাইজ বড় হইবে। হ্যাঁ, আপনি কত বড় করে দেখতে চাচ্ছেন সেটা দেখাচ্ছে, কত পিক্সেলে কত বড় দেখাই এইটা। তো আমরা তাহলে মনসেরাট ফ্যামিলিটা ব্যবহার করে, ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করে দিচ্ছি, এবং ফন্ট ওয়েট 200 দিয়ে দিচ্ছি অলরেডি। আমরা তাহলে ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি সিঙ্গেল কোটেশনের ভিতরে মনসেরাট এবং কমা দিয়ে
ফন্টটা দিয়ে দিই। ফন্টটা দিয়ে দিলে আমাদের ডকুমেন্টের ফন্টটা কি আসবে, এইটা আসবে। তাহলে দেখি এই হচ্ছে আমাদের ফন্ট। এবং আমাদের এখানে পিএইচডি তে প্যাডিং যেগুলো আছে সেই প্যাডিংটা আমরা একটু ক্যালকুলেট করে দিব। এবার একটু জুম করে করি, কারণ চোখের অবস্থা তো ভালো না। হাইট 30 পিক্সেল, এটা 20 পিক্সেল। 30 করে 20 প্যাডিং টপ 30 পিক্সেল 30 পিক্সেল, আর প্যাডিং বটম বটম 20 20 পিক্সেল। ঠিক পিক্সেল। আছে, দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে তাহলে আমার ফন্ট সাইজটা এরকম হয়ে গেছে, তাই না? এটা কি বেশি হয়ে গেল? বেশি হয়ে গেল মনে হয়। অন্য একটা পিক্সেল দিয়ে দেখতে পারেন, ওটাই তো দেখা গেছে এই create 57 create 57 একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? স্পেসটা বেশি হয়ে গেছে। 1 মিনিট। তাহলে স্পেস যদি এটা বেশি হয়ে যায়, HTML এ করা তো স্যার, এই জন্য একটু বেশি মনে হয় HTML করানো। সেমই তো, মার্জিন প্যাডিং তো সেমই দেখাচ্ছে। তাহলে এটা অ্যাকুরেটলি আসলো না কেন? অ্যাকুরেট তো আসার কথা ছিল। হাইট তো 30 না, 28 পিক্সেল দিচ্ছি, 28 পিক্সেল দিয়ে এটাও প্যাডিং দিয়ে দিই, মার্জিন না, প্যাডিং দিয়ে দিই। এটা রিলোড দিই। এই অবস্থা। কেন জানে মনে হচ্ছে এটা বেশি হয়ে গেছে। এখানে খেয়াল করেন, এটা বোল্ড 48 পিক্সেল। আবার যদি টাইপ টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করেন, মনসেরাটা আলট্রা লাইট হয়ে গেছে। এটা একটা হয়ে গেছে একরকম। আবার এখানে আবার টাইপ টুল দেন, সেটাও দেখছি মোটা হয়ে যাচ্ছে, আলট্রা লাইট। মিসিং ফন্ট টেক্সট লেয়ার কত? আমরা কত ব্যবহার করছিলাম পরে? ওয়েট 200 না? আচ্ছা, একটু ইন্সপেক্ট করি আমাদের আইটেমটাকে, আমরা একটু ইন্সপেক্ট করি। H4 এর ভিতরে যেহেতু নিছিলাম, কিন্তু H4 এর মধ্যে বোধহয় পসিবলি এটা বাই ডিফল্ট একটা ইয়ে থাকে। এই যে কোনো একটার ভিতর বাই ডিফল্ট আছে, ওই যে নিচে স্যার ওই যে দিয়ে দেখেন, মাউস পয়েন্টার দিয়ে দেখেন যে কোনটার ভিতর আছে। H4 এর মধ্যে কিন্তু অলরেডি মার্জিনে একটা বটম দেওয়া থাকে, দেখছেন? H4 ক্লাসের মধ্যে H4 এর ভিতরে অলরেডি একটা মার্জিন 5 RAM। বটম 0.5 RAM, তার মানে 8 পিক্সেলের একটা প্যাডিং মার্জিন আছে অলরেডি। দেখেন মার্জিন দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে প্যাডিং না দিয়া, এখানে 8 পিক্সেল প্যাডিং যে মার্জিন যেহেতু আছে, সেহেতু 20 থেকে 8 দিয়ে, আর তাহলে কি করে দিই, তাহলে প্যাডিংটা 12 পিক্সেল করে দিই। 12 পেজ যাবে। বটমে শুধুমাত্র 12 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি, তাহলে তো হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমাদের টোটাল জি উইডথটা কত? এখন কমে যাবে না? এই যে 8 আর 12 কত? 20, তাই না? হয়ে গেল। জি এখানে এসে এটার কি অবস্থা? প্যাডিং ড্রপ। আচ্ছা, পি ট্যাগের মধ্যে আসি। পি ট্যাগের মধ্যে বাই ডিফল্ট খেয়াল করেন, পি ট্যাগের ভিতরে বাই ডিফল্ট একটা 16 পিক্সেলের মার্জিন দেওয়া থাকে, বুঝছেন? এটা মনে রাখবেন, পি ট্যাগের ভিতরে বাই ডিফল্ট একটা 16 পিক্সেলের মার্জিন দেওয়া থাকে। তা আপনি যদি এখানে যদি আপনার আইটেমের ভিতরে যদি এলিমেন্টে যদি পি ট্যাগ থাকে, তার মধ্যে যদি কোনো স্পেস থাকে, ধরেন যে এটার ভিতরে একটা স্পেস আছে, এই যে স্পেসটা তো প্রায় 28 পিক্সেলের মতো একটা, মানে 29 পিক্সেল 28 পিক্সেলের মতো ধরি,
যদি ধরেন তাহলে একটা স্পেস যেটা আছে, হাইট যেটা আছে, এখন আপনি এই যে 28 পিক্সেল আছে, পি এর 16 পিক্সেল থেকে 28 পিক্সেল বাদ দিয়ে দেন এখানে। একইভাবে এখান জি থেকে পি কে কপি করে এবার নেন পি, ঠিক আছে, এবার মার্জিন বা মার্জিন দিতে পারেন বা প্যাডিং দিতে পারেন। প্যাডিং বটম, যদি প্যাডিং দেন তাহলে বটম কি করবেন, 28 পিক্সেল থেকে 16 পিক্সেল না অলরেডি চলে গেছে, 16 পিক্সেল বাদ দিলে কত থাকে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, প্রায় 12 পিক্সেল না, 12 12 পিক্সেল পিক্সেলের 12 প্যাডিং থাকে, মার্জিন বটম থাকে। আর কালারটা হচ্ছে কি, ফন্ট কালারটা হচ্ছে যে এই যে আইটেমের ভিতরে যে কালারটা ছিল ওইটা, এবং এটার ফন্ট ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাট লাইট ফন্ট ফ্যামিলি, এবং ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট এটা দুটো কপি করে নিচ্ছি। 14 পিক্সেল মতো ছিল এটা, এটা হবে আপনার 300, আর এটা ছিল মূলত 14 পিক্সেলের মতো, 14 px। দেখছেন, মনসেরাট লাইট 14 পিক্সেলের ফন্ট ছিল। তাহলে আমাদের মোটামুটি এটা করা হয়ে গেছে, তাই না? তবে আমাদের যে H4 যেটা নিছি এটা মন মতো হচ্ছে না, জিনিসটা ভালো লাগলো না আর কি। H4 এ যেটা নিছি, H4 না নিয়ে যদি আহ আচ্ছা, একটা জিনিস দেখি তো, আইকনের মধ্যে কোনো প্যাডিং আছে কিনা, মার্জিন প্যাডিং না, কিছুই নাই, সরাসরি এই আইটেমের ভিতরে প্যাডিং, এটার ভিতরে 28 পিক্সেল প্যাডিং আছে। বেশি বেশি লাগতেছে কেন, বুঝলাম না। বেশি বেশি লাগার কারণ কি বলতে পারেন? চোখে কিছু পড়ছে? 29 পিক্সেলই ধরেন না, 29 পিক্সেল ধরলেও তো হয় 30 পিক্সেল আছে। 100% এখানে এরকম লাগতেছে, কিন্তু ওইখানেও এরকম লাগতেছে। 30 পিক্সেল দেন স্যার জায়গা উপর 30 দিকে। পিক্সেল 30 পিক্সেল দিছি, তো যাই হোক, আর কিছু তা করার নাই। এটা মনে হয় এর জন্য এরকম কালার চেঞ্জ করেন তো, কালারটা এফএফএস ব্যাকগ্রাউন্ড দাও, কালার। না ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিই। জায়গায় হ্যাঁ, এই যে চকলেট এলিমেন্টে, কালার দিয়েছে, এই চকলেট কালার দেন। হ্যাঁ আচ্ছা দিচ্ছি। এইখানে পিএইচডি তে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রেডিয়েন্ট কালার, বুঝছেন? এটা একটা গ্রেডিয়েন্ট, দুইটা কালারের গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য অনলাইনে অনেক রকমের টুলস আছে। সিএসএস গ্রেডিয়েন্ট ডট আইও নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যাই, অনলাইনে সার্চ করলে অনেকগুলাই পাবেন। এখন এখান থেকে এখানে 3টা কালার আছে, 3টা কালার বাদ দিয়ে আমি প্রথমে 2টা কালার নিব, যেহেতু আমার কালার হচ্ছে 2টা মূলত। তো আমি পিএইচডি থেকে এখান থেকে এখান থেকে ডিপ কালারটা কপি করলাম, কপি করে এখান থেকে নিয়ে এটা কপি করে দিচ্ছি। এখান থেকে কপি করে আমি প্রথমটাতে আমি ওটা বসালাম। তারপরে দ্বিতীয় পিএইচডির ভিতরে দ্বিতীয় যে কালারটা সেটা হচ্ছে যে এই কালারটা নিয়ে এটাকেও কপি করলাম, কপি করে এখান থেকে সেই কালারটা কপি করে আমি আমার ওয়েবসাইটে এটাতে নিয়ে যাব, এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমার কালারটা চেঞ্জ হয়েছে এরকম। এবার দেখেন পিএইচডি তে কিরকম আছে, ডিপ হচ্ছে আমার এতটুকু পর্যন্ত আমার মোটামুটি ডিপে, তাই না? বাকিটা আমার লাইটে আছে, বাকিটা লাইটে। তো যদি এরকম যদি করতে চান, দেখেন ডিপটা এখান থেকে কমাইয়া দেন, ঠিক আছে? লাইটটা যদি একটু বাড়াইতে চান তাহলে এদিক থেকে বাড়াইতে পারেন লাইটটা। এখন যদি এভাবে যদি রাখেন, তাহলে আপনি যদি এখান থেকে চান তাহলে এখান থেকে আরো একটু এখানে ক্লিক করে এখানে একটু কমাই দিতে পারেন। এখন কমাই দিলেন তো, এখন তো মোটামুটি এরকমই আছে নাকি, একটু বাড়াবেন নাকি? নাকি একটু বাড়াই দেন, এখান থেকে এটাকে ডিপটাকে একটু এদিকে বাড়াই দেন। তাহলে এই হচ্ছে কালারটা। যদি এই কালারটা হয় তাহলে একটু আলফা এখান থেকে একটু
একটু আলফা কমাই দিতে পারেন না, আলফা বাড়ালে কমাইলে সমস্যা আছে। তাহলে এই কালারটা এখান থেকে, এখন আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয়, গ্রেডিয়েন্টটা পছন্দ হয়, তাহলে আপনি এখান থেকে নিচে এসে এই যে ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্ট 90 ডিগ্রি, আরজিবি কালার এখানে একটা 26%, দ্বিতীয় ভ্যালুতে এইটা একটা, তৃতীয় ভ্যালুতে এটা একটা, তিনটা কম্বিনেশন মিলে আমার এই গ্রেডিয়েন্ট কালারটা তৈরি হয়েছে। এই কালারটা চাইলে আপনি কপি করে পেস্ট করে ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টটা দুই রকমের করা যায়, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল রেডিয়াল দিলে এটা হচ্ছে কি সেন্টার ওয়াইজ, বুঝছেন, মানে বৃত্তাকারে দেখছেন মাঝখানে গ্রেডিয়েন্ট। আর লিনিয়ার হচ্ছে যে ইকুয়াল ওয়েতে লেফট থেকে রাইটে, মানে বাম থেকে ডানে, এরকম লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়। আর এখানে ডিগ্রি ব্যবহার করে কমাইতে পারবেন, ডিগ্রি বাড়ানো কমানো যায়, যদি চান সেটাও করতে পারবেন। এখান জি থেকে এই ডিগ্রি কমাই দেন, ওয়েবসাইটটা পছন্দ হয়েছে স্যার, এই এই যে ওয়েবসাইটে ডিগ্রি বাড়ালে গ্রেডিয়েন্টের জন্য কালারও দেখতে পছন্দ। পাবেন। একটু জুম কমাই দিচ্ছি, জুম কমাই আর ডিগ্রিটা দেখাচ্ছি, দেখেন ডিগ্রিটা যদি কমান বাড়ান আপনি নিজের ইচ্ছে মতো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে ডিগ্রিটা বাড়াইতে পারবেন, কমান বাড়ান আপনার যেভাবে ইচ্ছা ভাবে বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো আপনি নেন। তবে ক্লায়েন্ট যেটা দিবে সেখানে সেটা রাখার চেষ্টা করবেন। 90 ডিগ্রি করে দিন। আমার মূলত এটাকে 90 ডিগ্রি রাখতে হবে, 90 এভাবে। তাহলে আমার এটাতে নিলাম, তো এইটাকে আমি কপি করব, কপি করে এখানে বসায়া দিব। আমার যে প্যারেন্ট এলিমেন্ট যেটা আছে সেটাতে আমি বসায়া দিব, কপি করে পেস্ট করে দিলাম। এখন যদি সেভ করে, যদি আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, তাহলে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে গ্রেডিয়েন্টটা চলে আসছে। তবে গ্রেডিয়েন্টটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, পিএইচডি অনুপাতে মনে হচ্ছে কেমন যেন একটু বেশি হয়ে গেছে। তাহলে আমাকে একটু ডান দিক থেকে একটু বামে, ডান দিকটা একটু চাপাইতে হবে, ডান দিকে, ডান দিকে একটু চাপাইয়া দেন তো, ডান দিকে একটু চাপাইয়া দেন, হ্যাঁ এইভাবে দেন, এটা দেন, এটা দিয়ে কপি করে আবার একইভাবে এখান থেকে পেস্ট করে দিয়ে দেন, পেস্ট করে দেন। এইবারে ওয়েবসাইটে আসেন, দেখেন ঠিক আছে না এবার? জি এবার এখন ঠিক আছে। এখন আইকন গুলো চেঞ্জ করে দেন, নাম্বার গুলো চেঞ্জ করে দেন। প্রথমটা এফ এ ইউজার দিলাম, বাপু ইউজার্স আছেন? হইবে মনে হয় স্যার, হ্যাঁ কে আসছে? ইউজার্স হইবে, ইউজার্স মানে দুই জন দেখাইতে যেন এস দেবেন নি। ইউজার্স দিলে ফন্ট আসামে কোনো আসে আইকন আছে? আছে, তিনটা আসছে। ইউজার্স দিলে তিনজন আসছে। তিনটে আসছে না? হ্যাঁ, তারপরে এখানে দেন কপি দেন, এখানে আমি দিচ্ছি কপি, ভ্যালু কত ছিল? 207, এখানে হবে 207। 207। তারপরে পি এর ভিতরে যে একটা ছোটখাটো কাজ হয়ে গেছে সেটা করে ফেলি, ছোট একটা কাজ মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে। টেক্সট আপার কেস ট্রান্সফর্ম আপার কেস, হ্যাঁ এটা যে পিএইচডি তে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ছিল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়ে যাবে। আপার কেস হয়ে গেল। এবার আমি এলিমেন্টের আইটেম গুলো একটু চেঞ্জ করে দিই। ধরেন এখানে এটাতে কি দিব, এটাতে কমেন্টস, এফ এ কমেন্ট, কমেন্ট কয়টা কমেন্ট ছিল, কয়টা? 2500, কত 2500 দিলাম। তারপর একটা ছিল হার্ট, একটা হার্ট আইকন আছে, HEART হার্ট আইকন আছে, ওই হার্ট আইকনটা দিলাম। হার্ট আইকন দিয়ে বললাম 837, 873 এবং 900 দুইটার জন্য দুইটা নিয়ে নিই। 873, 873 এবং পরেরটা হচ্ছে 900, 900 স্যাটিসফাইড ক্লায়েন্টস। এটার জন্য আমার কিছু করার নাই, এটার জন্য এটা পাই CHART চার্ট আমি দিয়ে দিচ্ছি, পাই চার্ট দিয়ে দিচ্ছি, কারণ আমি ওই আইকনটা খুঁজে পাই নাই, ফন্টাসামে ওই আইকনটা খুঁজে পাওয়া যায়নি। তো এখন যদি ওয়েবসাইটে যাই, দেখেন এই অবস্থা। খুব সহজে করে ফেলতে পারবেন, তাই তো? জি এটা একটু সহজ আছে। হ্যাঁ। নেপাপার খবর আছে কি? আমি তো বুঝি না, কই আছেন? যাক, ফাইনালি আজকে তাইলে একজন বাড়ছে আর কি স্টুডেন্ট।
দুইজন থেকে একজন বাড়ছে হ্যাঁ আজকে একদম স্টুডেন্ট। বাড়ছে। নেপাবু আপনারা মিষ্টি খাওয়াবো, আপনি ক্লাসে জয়েন করছেন এই জন্য। ভাইয়া পাঠাই দেন কুরিয়ার করে মিষ্টি। যে মহামিনুল, মিষ্টির দোকান আছে না কাছে? হ্যাঁ জি স্যার। অবশ্যই আছে। তো হ্যাঁ ওখানে ভাইয়া মহামানুল ভাইয়াই খাওয়াবে। এখান থেকে মিষ্টি আমি খাওয়াবো, ঠিক আছে, আমি ওই ইয়াতায় আইয়েন, সিঙ্গের পয়েন্ট ওই জায়গায় আইয়েন, সিঙ্গের খামো। ওই যে আবার মিষ্টি বেশি নিয়েন না, 2-3টার বেশি নিয়েন না, আবার বেশি খাওয়াইলে আবার মোটা হয়ে যাবে। ঝাল সিঙ্গারা খাই না, মিষ্টি ভালো খাই, মিষ্টি খাওয়াবেন। মিষ্টি আর বেশি খাওয়া, মহামিনুল বেশি দিয়েন না মিষ্টি, বুঝছেন? 2-3টার বেশি নিবেন না, আবার খাইয়ে আবার মোটা হয়ে কফি যাবে। কফি হলে কেমন হয়? কফি, এতে কফি নিয়ে আলোচনা হইতেছে, এটাই তো ভালো হয়। আচ্ছা, তাইলে আমাদের এই সেকশনটা ডিউ ছিল, এই সেকশনটা হইছে, কিন্তু এই সেকশনের ভিতর, আচ্ছা এটা তো এখানে স্পেস ছিল না, এখানে একটা, এটার নিচে একটা স্পেস ছিল, স্পেসটা বোধহয় আইটেমের ভিতরে হবে না, যেটা চেঞ্জ করে দিই। কি ছিল? সেকশন ফিচার 1 সেকশন, ফিচার 1 সেকশনে মার্জিন টপ আছে না, এরপরে দিয়া এটা কোথায় কন্টেইনারের, এখানে এত বেশি বড় হয়ে গেছে কেন? কোন একটা জায়গায় ফিচার সেকশনে আইটেম, এখানে একটা, এটা দিলাম, তারপরটা কি ফিচার ডেসক্রিপশন। আচ্ছা মার্জিন বটমে এখানে একটু বাড়াইয়ে দিছিলাম, মার্জিন বটম এটা এটা তুলে দেন, এটা আমার দরকার নাই, এখন তুলে দেন। আগে দিছিলাম, এটা কাজ করার জন্য দিছিলাম। সিএসএস এটা কোথায়? এখানে ক্লিক দেন, এখানে ক্লিক কইরা এটাকে কপি করেন, 468 নাম্বার লাইনে, 468 নাম্বার লাইন, 467-68 ফিচার ডেসক্রিপশনে, হ্যাঁ এখানে ফিচার ডেসক্রিপশনে পেস্ট করে দেন, তাহলে এখন ফিক্স হয়ে যাবে প্রবলেমটা। হ্যাঁ হয়ে গেছে। কেন জানি আমার কাছে বেশি বিগ বিগ লাগছে। আর ওটা হইছে HTML করা, তো এই জন্য HTML এর সাইজ তো বড় হয়ে যায়, আপনি একটু ছোট করে দেখবেন, না এর মতো দেখা যায়, ফটো ওই যে PSD ফাইলের মতো। ব্লগ পোস্ট সেকশন, তারপরে কোথায় ছিল? আচ্ছা কোথায়? ভাইয়া, হ্যাঁ ঘুম আসছে। ঘুমে 10টা, ঠিক আছে। যাই ভাই, এটা আপনার প্লাগইন ইউজ হবে না এটা? হ্যাঁ কি বলছেন? বুঝতে, এটা তো একটা কাউন্টার, তো এটা কি প্লাগইন ইউজ হবে? প্লাগইন ইউজ করবেন না এটা? না আমি তো পিএইচডি তে স্ট্যাটিক এচটিএমএল করতেছি, পিএইচডি তে এচটিএমএল এর স্ট্যাটিক ডাটা করতেছি। স্যার এই প্লাগইন এগুলো করে কিভাবে? এগুলো আসলে এই HTML এ করা যায়? জাভাস্ক্রিপ্টের প্লাগইন এস- ব্যবহার করতে পারবেন তো, কেন ও, পারবেন না? জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করতে হইবে? হ্যাঁ HTML জাভাস্ক্রিপ্ট বা CSS jQuery, এচটিএমএল সিএসএস তো এভাবে করা যায় না, এগুলা এলিমেন্ট ধরে। মার্কআপ করা শুধু? হ্যাঁ, তো এটাকে করতে হয় কি, জাভাস্ক্রিপ্ট বা jQuery ওদের সিস্টেম আছে, মনে করেন আপনি যেটা ইউজ করেন না কেন, যে লাইব্রেরি ব্যবহার করবেন সেটা লাইব্রেরির ডকুমেন্টেশনে যাবে। তো ডকুমেন্টেশনে গেলে সেই লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হয় সেখানে ইনস এন্ড আউটস দেওয়া আছে, আপনাকে ওটা পড়ে ওটা দেখে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে তো ভাই এটা তো প্লাগইন ইউজ করা যায়। এখানে প্লাগইন ইউজ করা যাবে, অবশ্যই যাবে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাটিক হ্যাঁ, ডাটা। ডেভেলপার স্যার যখন স্যার বলেন। যেহেতু একটু আপডেটেড হয়েছে, কাউন্টার বিষয়টা আসলে একটু দেখাইতে পারেন যে আসলে কাউন্টার কিভাবে ব্যবহার করে, এটা একটু দেখাইতে পারেন? কাউন্টিং দেখাইতাম, কাউন্টার জেস ব্যবহার করতে হবে।
ওই ঝামেলায় না যাই। ওকে স্যার, তাহলে তার পরবর্তী স্টেপে যাই তাহলে। কাটা শেষ করি। আমাদের কাউন্টার সেকশন শেষ হলো। আমরা এবার সরাসরি এই পার্ট করছিলাম, করে নেই, এই পার্টটা করে ফেলি। ব্লক সেকশনের নিচে, তাই তো? ওটা শুধু ফটোগুলো নিয়ে করে ফেলাইলি হয়ে যায় স্যার। হ্যাঁ, কন্টেইনারের ভিতর 4 চ্যানেলে 4টে না? আপনাদের কেউ 3 কম্পিউটারে সেট। থাকলে এটা একটু করলে একটু ভালো হয় এই জিনিসটা, কেননা আমি এই আইটেমটা আমি নিজে 3 বার করছি, 3বারেও আমি জিনিসটা ফিক্স করতে পারিনি। সেটা কোনটা হচ্ছে ভাইয়া? আমি যখন এই যে কোনটা? আইটেমের এইটা, এই জিনিসটা 1 2 3 4 4 3 সেরে 12, এক একটা 3 3 করে নেন। কি প্রবলেম? হ্যাঁ, প্রবলেমটা দেখাচ্ছি, দেখেন করি আগে, না করলে বুঝতে পারবেন না। আইডি দেন, পার্টনার্স সেকশন নামে একটা আইডি দেন। পার্টনার সেকশন নামে আইডি দিয়ে পার্টনার সেকশনটাকে ধরেন, কপি করেন, কপি করে স্যার এটা কন্টেইনারের মাধ্যমে ডাইরেক্ট করেন, কন্টেইনারের ভিতর নিয়ে 4টে রো দেন। কন্টেইনারে তো হবেই। 3 4 12, 3 4 দিয়ে তারপর ফটোটা ধরাই দেন, যে ফটো। আমি আগে দেখেন, আমি 120 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং বটম দিয়ে নিচ্ছি 120 পিক্সেলের, এবং ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে 555 দিয়ে দিব, হ্যাশ 5555 এটা দিয়ে দেন। আচ্ছা, আমরা এখানে যে পার্টনার সেকশনের ভিতরে আমাদের এখানে যেহেতু 4টা আইটেম আছে, সেই জন্য আমি কন্টেইনার ক্লাসের ভিতরে একটা রো ক্লাস নিছি, রো নিয়ে তার ভিতরে 3টা করে আইটেম দিছি, যেহেতু 4টা তো 3 4 12টা টোটালি, তাহলে আমার কত হবে? মোট 4টা আইটেমের জন্য 12টা কলাম হয়ে যাবে। তাহলে আমি এটাকে কপি করে 4টা বসাই, 2টা 3টা 4টা, এটা বসালে এখন আইকন গুলো আমার চলে আসবে, আমার সাইটে আইকন গুলো চলে আসবে নিচে। হ্যাঁ, আমার আইকন গুলো আসছে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে বুটস্ট্র্যাপের যে কলামটা আমরা ব্যবহার করছি, বুঝছেন, বুটস্ট্র্যাপের কলামে অনুপাতে এটা অটোমেটিক রেসপন্সিভ হওয়ার কথা না এইটা? হ্যাঁ ভাইয়া, তা তো ঠিক আছে, কিন্তু এটা ইমেজের এরিয়া একটু বেশি, বুঝছেন। ইমেজের এটা ওয়েটটা যদি 100% করেন তাইলে ঠিক হয়ে যেতে পারে। ইমেজের উইডথটা 100%, তাহলে জি জি। এখানে একটা ক্লাস দিচ্ছি, না এটাতে ক্লাস না দিয়ে পার্টনার সেকশনকে ধরে ইমেজ দুই একেবারে ইমেজকে দিয়ে দিই, পার্টনার সেকশনকে ধরে, যেহেতু সবখানে ইমেজ, সবগুলো 4টা ইমেজ, তো হাইট উইডথ দিয়ে দিব। ওয়েট দিয়ে যদি দেন, ওয়েট 100%। উইথ ম্যাক্স উইথ 100% না, উইথ 100%, th উইথ 100%। আর এখানে এগুলাতে আমি যদি একটা ক্লাস ব্যবহার করি, সবগুলাতে এগুলো ফ্লুইড হবে, রেসপন্সিভ হয়ে যাবে, ঠিক আছে? ইমেজগুলোতে যদি আমি একটা ক্লাস দেই, ক্লাস img ফ্লুইড নামে একটা ক্লাস আছে না, fluid ফ্লুইড, এই ক্লাসটা দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এটা 100% পাওয়া যায়, বুঝছেন, ডিসপ্লে ব্লক, এবং অটোমেটিক্যালি 100% এ ইমেজগুলো পাই। তো এগুলোকে যদি রেসপন্সিভ করি, দেখেন কলামগুলো কিন্তু ভেঙে গেছে, এই পর্যায়ে এসে কলামগুলো কিন্তু ঠিক নাই, বুঝছেন। এখানে আরেকটা কাজ দিতে হবে, সেটা হচ্ছে যে ম্যাক্স উইথ 100% করতে হবে, তাহলে সে কি করবে, তার কন্টেইনারের কলাম থেকে সে বের হবে না। ম্যাক্স উইথ 100% এইভাবে দিই, সেম কাজ, কোনো কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি না। ইমেজগুলো বেশি বড় হয়ে গেছে না?
আইএমজি ফ্লুইড দিলাম, ডিসপ্লে ব্লক 100% হলো। এখন এখানে যদি আমি ইমেজগুলোকে যদি চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা বুঝতে পারবো। চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলে দেখি কি অবস্থা। হ্যাঁ, 4টা আইকন দেখছেন, 4টা আইকন আসছে, কিন্তু এখানে কি জুম আছে নাকি? জুম নাই। দেখছেন এগুলো ছোট আকারে আসার কথা ছিল, তার মানে এগুলোতে মনে হয় হাইট উইডথ দিয়ে এগুলোকে ছোট করতে হবে, তাই তো? হাইট তো আইএমজি তে অটোমেটিক্যালি ফ্লুইড দেওয়া থাকে। দেখি একটু ইন্সপেক্ট করে ইমেজগুলো একটু দেখি, এখানে ইন্সপেক্ট করি কি দেওয়া আছে। আইএমজি ফ্লুইড ক্লাসের মধ্যে কি অবস্থা আছে? এই যে ম্যাক্স উইডথটা হবে না, আচ্ছা 100%। তাইলে এখান থেকে আমরা এই যে এখানে ম্যাক্স উইডথ যেটা আছে এটাকে কেটে দিই। যদি কেটে দিই তাহলে দেখি কি অবস্থা। এই যে পার্টনার সেকশনের ইমেজ ফ্লুইডের মধ্যে বাই ডিফল্ট কি দেওয়া আছে? ম্যাক্স উইডথ 100% দেওয়াই আছে। আমি যদি এখান থেকে যদি উইডথটা যদি নিয়ে তুলে দিই, আমার ইমেজে সরাসরি উইথ না দিলেও চলে, কারণ আমার যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাই অটোমেটিক্যালি সে 100% ধরে নেয়, উইথকে সে 100% ধরে নেয়, ক্লাসটার মধ্যেই ব্যবহার করা আছে ওইরকম। তো এটা যাই আইএমজি ফ্লুইড, দেখছেন উইথ না দিলে কোনো সমস্যা নাই, ম্যাক্স উইথ 100%, হাইট হচ্ছে অটো, হাইট অটো। তো এইটা যদি আপনার যদি মানে কমান স্ক্রিন যদি কমায় আমরা, এটা দেখছেন ভেঙে গেছে, এই দেখছেন ইমেজগুলো না এক পাশে চলে গেছে, ইমেজগুলো সেন্টারে থাকার কথা ছিল, তাই না? ইমেজগুলো সেন্টারে নাই, দেখতে পাচ্ছেন? তো আমি যদি এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস ব্যবহার করি, সেটা হচ্ছে আমার এটা তো 3টা আইটেম করা। আমি যদি এসএম এর জন্য যদি বলে দেই যে এসএম এর ক্ষেত্রে সে 12 কলাম দেখাবে, এসএম এ সে 12 কলাম করে দিবে, তাহলে কল এসএম হাইপেন 12, মিডিয়াম ডিভাইসে সে দেখাবে 3 করে। এটা কপি করে দিই, কলাম কল এসএম এ এটা দেওয়ার পরে দেখি কি অবস্থা হয়। তাহলে দেখি এসএম ডিভাইসে সে কেমন দেখায়। দেখেন 575 পিক্সেলের ভিতরে দেখেন এটা এক পাশে চলে গেছে, এটা কিন্তু সেন্টারে থাকার কথা না, ইমেজটা সেন্টারে আসতেছে না। তো বুটস্ট্র্যাপ ইমেজ ক্লাস একটু যাই, আইএমজি ক্লাস যাই, একটু চেক করে আমরা দেখি ইমেজের মধ্যে আমাদের কি ক্লাস ছিল, আমরা একটু একটু রিক্যাপ করে দেখি। তো ইমেজের ভিতরে ইমেজ রেসপন্সিভ আইএমজি ফ্লুইড দিলে সে কি করে? এমএক্স অটো দিলে সে অটোমেটিক্যালি সেন্টারে চলে আসে এবং ডি ব্লক দিতে হয়। ডি ব্লক এবং এমএক্স অটো দিলে তাহলে সে মাঝখানে চলে আসবে। তার আগে আমি একটু ইন্সপেক্ট করে আমার যে ইমেজের কি পজিশন আছে সেটা আইএমজি ফ্লুইডে দেখি কি আছে। আইএমজি ফ্লুইড এমএক্স অটো, আচ্ছা এমএক্স অটো এবং ডি ব্লক ব্যবহার করি এই ক্লাসগুলোতে, প্রত্যেকটাতে আমি এমএক্স অটো এবং ডি হাইপেন ব্লক ব্যবহার মানে ডিসপ্লে ব্লক আচ্ছা এমএক্স অটো এবং ডি হাইপেন ব্লক এই ক্লাসটা আমরা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা একটু চেক আউট করি বিষয়টা। রিলোড না, কোনো রেসপন্স নাই। ডি ব্লক ডিসপ্লে ব্লকটা পাইলো না কেন?
ডিসপ্লে ব্লক, ডি ব্লকে কি ডিসপ্লে ব্লক ইম্পর্টেন্ট, হ্যাঁ মাঝখানে এসে গেছে। ঠিক আছে, আমাদের প্রবলেমটা সলভ হয়েছে, মাঝামাঝি আসছে, দেখছেন? প্রত্যেকটা ইমেজে আছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? আছেন নাকি? জি জি আসবে। আচ্ছা, এবার দেখেন ইমেজগুলো কিন্তু এখন সেন্টারে আছে। ডিসপ্লে ব্লক দিছি এবং মার্জিন এমএক্স অটো করে দিছি, মার্জিন 0 অটো করে দিছি আর কি। হ্যাঁ, এমএক্স অটো দিয়ে মার্জিন লেফট রাইটে অটো অটো আকারে মার্জিন ধরবে। এখন মনে হচ্ছে ইমেজগুলো একটু ছোট করা দরকার, তাই তো? ইমেজগুলোতে একটা হাইট দেওয়া দরকার, তাই না? জি জি পার্টনার্স, পার্টনার্স সেকশন আইএমজি, এগুলাকে যদি আমি একটা হাইট উইডথ দিয়ে দিই, ডিফল্ট ভাবে যদি একটা হাইট উইডথ দিই, তাহলে দেখি তো পিস যদি আপনি কি অবস্থায় আছে, হাইট উইডথ কি অবস্থা, একটু ম্যাপে দেখি কি আছে। এগুলো ইমেজের কি অবস্থা একটু দেখি। 220 বাই 220 পিক্সেল করে এগুলা। হাইট হাইট 220 পিক্সেল, উইডথ উইডথও 220 পিক্সেল করে দিই, তাহলে সম্ভবত আরো ছোট হয়ে যাবে আইকনগুলা। আইএমজি হাইট উইডথ 220 পিক্সেল বাই 220 পিক্সেল। এতে যাই, হাইটটা বেশি হয়ে গেছে, হাইটটা বেশি হয়ে গেছে। হাইট উইথ 100 পিক্সেল, 160 পিক্সেল করে দিই। উইথটা 160 পিক্সেল নিয়ে যাই, 160 পিক্সেল, 160 পিক্সেলই বেটার। কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আমাদের পার্টনার্স আইকনটা মোটামুটি হয়ে গেছে, তাই না? এবার আমরা ইমেজ সেকশনের ভিতরে আমাদের যে ফুটার সেকশনটা আছে না, ফুটার সেকশনটা আমরা রেডি করব। এই যে ফুটার সেকশনের যে আইটেমটা, এই ফুটার সেকশনের ভিতরে আমাদের 4টা কলাম হবে, 4টা কলামের মধ্যে আমাকে আমার আইটেমগুলো নিতে হবে। তো প্রথমে আমরা আমাদের আইটেমগুলো আমরা নিয়ে ফেলি। পার্টনার সেকশন, তারপরে এখানে একটা কমেন্ট দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে, এটা হচ্ছে যে ফুটার, ফুটার টপ সেকশন, ফুটার টপ সেকশন সেকশন দিয়ে এটাকে একটা আইডি দিচ্ছি। ফুটার টপ সেকশন একটা আইডি দিই, ফুটার, ফুটার টপ সেকশন আইডি দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমাকে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনার, 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 তার ভিতরে আমি একটা রো নিচ্ছি। এই রোটা নেওয়ার পরে আমি এখানে একটা কমেন্ট আউট করি, যে ফুটার টপ সেকশনের ভিতরে একটা কমেন্ট আউট দিয়ে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এবার এটা রো, তার ভিতরে আমাকে নিতে হবে কল, কল এমডি। আমার যেহেতু এখানে কত করে 4টা আইটেম আছে, তাই আমাকে কল এমডি 3 করে নিতে হবে। তো কল এমডি 3 তে আমরা প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের সেটা হবে কি, এটা আমাদের কমেন্ট দিচ্ছি ফার্স্ট আইটেম, ফার্স্ট আইটেম, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি এখানে, সি দিয়ে কমেন্ট আউট করে দিয়ে নিচ্ছি, কমেন্ট আউট দিলাম যে এটা ফার্স্ট আইটেম হবে। ফার্স্ট আইটেমের ভিতরে আমরা মূলত আমাদের আইটেমগুলো লিখবো। তাহলে আমার এখানে কি কি আছে, আমার এখানে 3টা আইটেম আছে, একটা হচ্ছে ইমেজ থাকবে, আর একটা হচ্ছে আমার
টেক্সট থাকবে আর একটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ থাকবে। তো আমি এইখানে প্রথমে একটা আইএমজি ট্যাগ নিয়ে নিই। আইএমজি ট্যাগ নিয়ে নিব নাকি একটা ডিভ নিয়ে নিব? এখানে একটা ডিভ নিলে বোধহয় ভালো হবে। ডিভ নিয়ে নিই একটা। তো ডিভ নিয়ে তার ভিতরে একটা আইএমজি ট্যাগ নিচ্ছি। আইএমজি আসতেছে না কেন? আইএমজি নেওয়ার পরে আইএমজির পরে কি এসআরসি দিতে হবে। এসআরসি অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে আইএমজি, তার ভিতরে আমার কি আছে লগো আছে কিনা দেখি, logo.png আছে। আচ্ছা এটা হচ্ছে আমার লগো। তারপরে একটা অল্টার টেক্সট দিয়ে দিতে হবে। অল্টার টেক্সট দিয়ে দিই। ফুটার লগো দিয়ে ফুটার লগো নামে একটা অল্টার টেক্সট আমি দিয়ে দিচ্ছি। দেখি আমাদের ইমেজটা আসছে কিনা। এই ডিভের ভিতরে ইমেজের পরে কি করব, এইখানে আমি একটা পি ট্যাগ নিই। পি ট্যাগ নিয়ে আমার টেক্সটের যে আইটেমটা আছে সেটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে। কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পি ট্যাগের ভিতরে দিয়ে দিই। তারপর হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাকে কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি থাকবে, আমার href থাকবে। আমি জানি যে href আছে, আপাতত href দরকার নাই, এইভাবে রাখলাম। এর ভিতরে নিতে হবে কি রিড মোর টেক্সট নামে একটা টেক্সট আছে, ওইটা নিব। এর ভিতরে আমি একটা স্প্যান ট্যাগ নিব, spn স্প্যান ট্যাগ। একটা স্প্যান ট্যাগ নিয়ে তার ভিতরে আমি একটা আই ট্যাগ নিচ্ছি। স্প্যান ট্যাগ নিতে পারি, আবার স্প্যান ট্যাগ না নিলেও হয়ে যায়। স্প্যান ট্যাগ না নিয়ে সরাসরি চাইলে আমি একটা আই ট্যাগ নিয়ে আই ট্যাগ নিতে পারি। আই ট্যাগ এর ভিতরে আমি একটা ক্লাস ব্যবহার করব, সরি ক্লাস fa কি fa হাইপেন প্লেন, আমি একটা আইকন আছে fa প্লে, এই আইকনটা আছে। তাহলে আমরা একবার দেখে আসি আমাদের আইটেমটা আসছে কিনা। হ্যাঁ আমাদের আইটেমটা আসছে। এবার আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে হবে। বুটস্ট্র্যাপের এই যে যেটা আছে না, এটাতে একটা কালার দিয়ে নিই আমরা আগে ব্যাকগ্রাউন্ডে। এটা মূলত 1919 একটা কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিয়ে নিই, তাহলে বুঝতে পারবো কি অবস্থা হয়। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে আমি মার্জিন কি করব, এখান থেকে কত টপ থেকে 79 পিক্সেল হাইটের একটা প্যাডিং দিয়ে নিব। এবং এইটাতে এই জায়গাতে তো ঠিক একইভাবে 79 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে নিব। কোথায় দিব, আমাদের এই যে ফুটার টপ সেকশন যেটা আছে না, ফুটার টপ সেকশনের যে আইডিতে আছে, এটা ধরেই এখানে পেস্ট করে দিচ্ছি। যেহেতু এটা ফুটার টপ সেকশন, সেহেতু আমি মার্ক করে দিলাম। মার্ক করে দিয়ে আইডিটাকে ধরলাম। ধরে এটার মধ্যে প্যাডিং টপ 79 পিক্সেল এবং প্যাডিং বটম 79 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবং একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি 191919। হ্যাঁ তাহলে কালারটা চলে আসবে। দেখি আমাদের আউটপুটটা কি আসছে। হ্যাঁ আমাদের আউটপুটটা আসছে। আচ্ছা আমাদের যে লগোটা আছে, লগোর ভিতরে যে একটা টেক্সট থাকার কথা, সেটাও আমার এখন লাগবে। আমাদের যদি লগোর সাথে যদি ইমেজের সাথে যদি একটা ট্যাগ দরকার হয়, তাহলে আমরা এই যে ইমেজ ট্যাগের সাথে ইমেজ ট্যাগ এর সাথে যদি আমি যদি একটা স্প্যান ট্যাগ নিই, স্প্যান ট্যাগ নিয়ে ওয়ার্কসম এই টেক্সটটা দিই, তাহলে দেখি আউটপুটটা কি আসে। হ্যাঁ আউটপুটটা আসছে। এবার আমাকে টেক্সটের কালার গুলো চেঞ্জ করতে হবে। আমি প্যারেন্টে যেহেতু এটা টেক্সট কালার কি আছে, এটাতে হোয়াইট আর ওগুলাতে গ্রে কালার, তাই তো? তাহলে আমাকে একটু ভিন্নভাবে সিএসএস করে করে লিখতে হবে। তাহলে এখন আমি এই ডিভির ভিতরে একটা ক্লাস দিচ্ছি। কি দিব, এখানে ফার্স্ট আইটেম দিচ্ছি। ফার্স্ট আইটেম ক্লাসটাকে
এটাকে ধরি, কিভাবে ধরবো, এটাকে ক্লাস যেহেতু দিয়েছিলাম তার ভিতরে আইএমজি ট্যাগটা তো আছেই, আইএমজি না, আমরা ধরবো স্প্যান ট্যাগটাকে ধরি। যদি স্প্যান ট্যাগকে ধরি, কেন কয়টা স্প্যান আছে, শুধুমাত্র একটাই স্প্যান আছে। আমরা যদি এটার কালারটা যদি সাদা করি এবং ফন্ট সাইজটা যদি ধরেন যে 30 পিক্সেল করে দিই এবং ফন্ট ওয়েটটা মনে করেন 300 এবং ফন্ট ফ্যামিলি মনসেরাট দিয়ে দিই, মনসেরাটি দিই, মনসেরাট সানস্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আমরা আউটপুটটা একটু দেখি এবার কি আসছে। দেখেন এটা আসছে। এরপরে আমার এখানে ইমেজের এখানকার ভিতরে এই সাথে দেখেন এখান থেকে এই যে পি ট্যাগটা আছে, পি ট্যাগের ভিতরে একটা একটা প্যাডিং আছে, উপরে একটা প্যাডিং আছে, নিচে একটা প্যাডিং আছে, এবং এই পি ট্যাগটার মধ্যে কিন্তু লাইন হাইটটা একটু বেশি আছে। তো আমি একেবারে পি ট্যাগকে ধরবো, পি ট্যাগকে ধরে মার্জিন প্যাডিং টপ দিয়ে দেবো এবং প্যাডিং বটম দিয়ে দেবো। আর আমরা জানি পি ট্যাগের মধ্যে বাই ডিফল্ট 16 পিক্সেলের একটা মার্জিন নিচে দিয়ে দেওয়া থাকে। তো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে মেজারমেন্ট করে পুরোটা দেখি যে এখানে কতটুকু লাগবে। 30 পিক্সেল মতো এখানে লাগবে, তাহলে 60 পিক্সেল বাদ দিয়ে আর 14 পিক্সেল আমরা পি ট্যাগের ভিতরে দিয়ে দিব। এটাকে কপি করি, এবার হবে আমার পি ট্যাগের ভিতরে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কালার। তার আগে কালার দেওয়ার আগে আমি একটা প্যাডিং দিয়ে নিচ্ছি, প্যাডিং টপ 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, এবং এটাতে মার্জিন যেহেতু আছে তাহলে আমি একেবারে মার্জিনকেই ধরি, মার্জিন বটম, একবারে বটমকে মার্জিন ধরে 30 পিক্সেলের মার্জিন দিয়ে দিচ্ছি, একেবারে মার্জিন আগের চেয়ে একেবারে চেঞ্জ হয়ে যাবে। এবং এটার জন্য ফন্ট সাইজ ছিল কি, এটার ফন্ট সাইজটা একটু চেক করে দেখতে হবে আমাকে। হ্যাঁ, মনসেরাট লাইট 14 পিক্সেলের একটা ফন্ট আছে, তো আমি মনসেরাট লাইট এই পুরাটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করছি এবং ফন্ট সাইজটাকেও কপি করি এখানে বসাচ্ছি। আমাকে ফন্ট সাইজ দিতে হবে 14 পিক্সেল এবং এটা একটা লাইন হাইট দিতে হবে, লাইন হাইট একটু বাড়তে হবে, LIN লাইন, LIINE লাইন, HEI লাইন হাইট 1 পয়েন্ট ধরেন 1.8 একটা লাইন হাইট দিচ্ছি, দিলে দেখি এখানে আউটপুটে কি আসে। এই হচ্ছে আমার আউটপুট, কিন্তু আমাকে এখন টেক্সটের যে কালারটা আছে সেই কালারটা নিতে হবে। এখান থেকে ক্লিক করি, কালারটা 555, তাই তো? ওকে ওকে, দেখি তো 555 দিয়ে কালারটা কি আসে, দেখা যায় কিনা, এটা হলো বিষয়। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার আমার অ্যাঙ্কর ট্যাগটাকে একটু চেঞ্জ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের স্টাইলটা কি অবস্থা আছে দেখি, এটার কালারটা কি এবং টেক্সটের কি অবস্থা। মনসেরাট রেগুলার 14 পিক্সেল, D1 এবার ঠিক একইভাবে আবার এটাকে ধরেন, কপি করে এটাকে এবার দিবেন অ্যাঙ্কর ট্যাগ 14 পিক্সেল এবং কালার দিব এটাতে D1 এই কালারটা দিয়ে দিই, এবং এটাতে প্যাডিং রাইটে একটা প্যাডিং দিয়ে নিচ্ছি, রাইটে 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, যাতে করে আমার যে স্প্যান ট্যাগের যে আই ট্যাগের যে আইকনটা আছে এটা যেন চেঞ্জ হয়ে যায়। সরি, এটাতে প্যাডিং দিলে হবে না, আমাকে দিতে হবে আইতে প্যাডিং, যেহেতু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা আছে। তাহলে এটাকে আবার ধরেন, ধরে আবার এখান থেকে ধরে আইকে ধরেন, এবার এটাতে ঠিক একইভাবে ফন্ট সাইজটা চেঞ্জ করে দেন। আর কালারটা কি আছে, কালারটা সেম কালার। তাহলে আমি কি করব, আমি এখান থেকে ফন্ট ওয়েটটা কপি করি, বসাই ফন্ট সাইজ এবং D1 কালারটাকে বসাইয়া দিই। তারপর আমাকে এখানে একটা প্যাডিং লেফট দিতে হবে, প্যাডিং লেফটে 10 পিক্সেলের একটা প্যাডিং দিতে হবে, এখানে 10 পিক্সেলের লেফটে প্যাডিং আছে। তাহলে বুঝতে পারবো আমাদের কত আছে, প্যাডিংটা চেক করে দেখি। তারপর আইটেম কত, হ্যাঁ 10 পিক্সেলের একটা প্যাডিং আছে, দেখেন
হয়ে গেছে আমার আইটেম। হয়ে গেছে না এটা? বুঝছেন? নিপা আপা কিছু বুঝছেন? আপা কিছু ভাই বলবেন? এটা কি কন্টেইনার ভিতরে নিছেন? হ্যাঁ, এটা কন্টেইনারের ভিতরে নেওয়া। জুম করা মনে হয় এই জন্য বোঝা যায় না। হ্যাঁ, মনে হয় একটু জুম করা আছে এই জন্য বোঝা যায় না। না জুম করা নাই। হ্যাঁ এবার ঠিক আছে। এরপর হচ্ছে আমার এটা এই সেকশনটা। এটাকে কমেন্টার ঘুমাইও না। হুম। তো আমরা তাহলে এবার এই সেকশনটা করি। ফার্স্ট টাইম শেষ আমাদের। আমরা এবার আরো একটা ডিপ নিব একই রকম। কল md3 নামে একটা ডিপ নিছিলাম। এখানে এটা হবে আমার সেকেন্ড আইটেম। সেকেন্ড আইটেম একইভাবে এর ভিতরে আমি প্রথমে একটা ডিপ নিয়ে নিব। তারপরে আমি আরো কি করব, আরো তিনটা ডিপ নিব। এখানে একটা প্রথমে একটা প্যারেন্ট ডিপ হবে, তার ভিতরে আমার প্রথমে এটা যেটা আছে এটা h2, এই h2টা নিব। তারপরে আমি আবার তিনটা ডিপ নিব। ডিপ নিয়ে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি করব। কিভাবে দেখেন, আমার একটা প্যারেন্ট ডিপ, তার ভিতরে আবার কি আছে, এই যে প্যারেন্ট ডিপ, এটা এর ভিতরে এটা হবে h2 তে এটা একটা পার্ট। তারপরে এখানে একটা ডিপ এবং এখানে একটা ডিপ থাকবে। এই তিনটা ডিপ থাকবে আমার, আর কিছুই না। করি তাহলে। প্রথমে যে ডিপ সেটা হচ্ছে আমার কলাম ডিপ। তারপরটা কলাম ডিপের ভিতরে আমি কি দিব, h4 ট্যাগ দিয়ে রিসেন্ট পোস্ট এটা লিখে দিচ্ছি। পোস্ট লিখে দিলাম। এরপরে আমি এবার ডিপ নেব। কিভাবে, একটা ক্লাস দিয়ে আমি ডিপগুলো নিব। তো ডিপগুলোতে আমি ক্লাস দিয়ে নিব। এগুলো হচ্ছে যে কি, পোস্ট, ফুটার, পোস্ট, আইটেম, এই ক্লাসটা ধরে আমি কাজগুলো করবো সবগুলোতে, সিএসএস গুলোতে দিব। প্রত্যেকটা ফুটার, পোস্ট, আইটেমের ভিতরে আমার দুইটা করে আইটেম থাকবে। একটা হচ্ছে টেক্সট, এটা এই যে ছোট কালারের যে এই টেক্সটটা যেটা দেখতেছেন এইটা। তাহলে কপি করেন, এটাকে একটা পি ট্যাগ নেন, একটা পি ট্যাগ নেন, পি ট্যাগের মধ্যে বসাই দেন। এবং এখানে এটাতে আমি চাইলে একটা ক্লাস লিখতেও পারি, আবার নাও লিখতে পারি, যদি লাগে আমরা লিখতে পারি। ঠিক আছে, ধরেন আমরা একটা ক্লাস তারপরে দিয়ে দিই, ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা হচ্ছে যে পি ট্যাগ নেবেন, যেটা হচ্ছে আমার আইটেম কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট আর হবে। আমার টেক্সট কন্টেন্ট গুলো আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি আমার এখানে বসায় দিলাম এবং এখানে একটা ক্লাস দিয়ে নিব। ক্লাস দেব পোস্ট কন্টেন্ট, এবং এর নিচে আমি একটা এইচআর ট্যাগ দিয়ে নিব। এইচআর ট্যাগ, বিষয়টা বুঝছেন?
তাহলে এই আইটেমটার ভিতরে আমার এইচআর ট্যাগটা আসলো। এখন আমি এইটাকে কপি করে আরেকটা এইচআর ট্যাগ নিয়ে আমি এটা বসাই দিব। দুইটা নিলাম, আমার এখানে আরেকটা আইটেম থাকবে, সেটাতেও বসাই দিলাম। এবার শুধুমাত্র কন্টেন্ট গুলো নিয়ে আমি একটু চেঞ্জ করব। এখান থেকে এই কন্টেন্টের ডেট থেকে এই কন্টেন্টটা নিব, কপি করে সেকেন্ড আইটেমের মধ্যে পোস্ট সেকেন্ড যে পোস্ট কন্টেন্ট সেটার ভিতরে আমি এটা বসাবো। থার্ড কন্টেন্ট যেটা আছে সেটার জন্য আমি আবারও এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, পোস্ট কন্টেন্ট দিলাম। এবার আমি ধরেন কি কোথায় আছি, আমি আছি হলো ক্লাস, ফুটার, ফুটার পোস্ট, আইটেম, তার ভিতরে আমি যে ক্লাস নিয়েছিলাম ডেট, এটাতে একটা কালার দিতে হবে। আমার কি কি কালার আছে, কালার দিতে হবে, কালার ভ্যালুটা আমি পরে বসাচ্ছি। একটা ফন্ট ওয়েট দিতে হবে, ওয়েটটা বসাই। তারপরে কি বসাবো, এবং ফন্ট ফ্যামিলি বসাবো। ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাট লাইট, মনসেরাট, ঠিক আছে। দেখে আসি কি আছে, মনসেরাট লাইট 14 পিক্সেল। তো আমি এখান থেকে কপি করে দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। এই যে কপি করে এই দুইটাতে বসাই দেন, মনসেরাট ফ্যামিলিটা কপি করেন। এখন কাজ হচ্ছে কালারটা নেওয়া, কালারটা কি আছে সেটা আমাকে বের করে নিতে হবে। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি ক্লিক দেন, এখান থেকে এটা ক্লিক দেন, 555 আছে, কালারটা বসাই দেন, দিয়ে বসাই দেন 555 এই কালারটা। তাহলে আউটপুটটা দেখেন, এই H4 যেটা আছে, H4 এর ভিতরে সরাসরি একটা ক্লাস বসায় দেন, ক্লাস ট্যাগ হোয়াইট ক্লাসটা বসায় দেন, তাহলে আর কোনো কিছু করা লাগবে না, হয়ে যাবে। হয়ে গেল না? হয়ে গেছে। এবার পি ট্যাগের ভিতরে যে আমার যে কালার গুলো নিয়েছিলাম, পোস্ট গুলো, সেগুলো কালার করব, আর নিচে যে একটা এইচআর ট্যাগ নিয়েছিলাম সেইটা কাস্টমাইজ করব। তাহলে আমরা পি ট্যাগের ভিতরে যে টেক্সট নিয়েছিলাম সেটা ঠিক আছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে কালারটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না। দেখো 555, টাইপ টুল সিলেক্ট করে আমার এই যে এখানের যে টেক্সটের কালারটা, সেই কালারটা আমি নিই, এই কালারটা। এটা হচ্ছে আমার প্রথমে যে ডেটের যে কালারটা ছিল, মূলত ডেটের কালার, আমি ওটাতে ভুল কালার নিয়েছিলাম, ওটা হুবার করলে কালার চেঞ্জ হবে, বুঝছেন? দুইটা আইটেমের জন্য দুই রকমের। আর এটাতে কি ছিল, এটা ছিল 12 পিক্সেল, ডেটটা ছিল কত, তো 12 পিক্সেলের, ডেটটা 12 পিক্সেলের হবে। আর এখানকার ভিতরে পরে যেটা কপি করে পেস্ট করব সেটা হচ্ছে আমার কি, পোস্ট কন্টেন্ট। আমার পোস্ট কন্টেন্টটা কি হবে, পোস্ট কন্টেন্ট, সরি, পোস্ট কন্টেন্টকে কপি করেন, সেম গুলো কপি করেন, পেস্ট করেন, সরি, বসালাম। এবার দেখি কি কি আছে। টেক্সট নিই, এটা নেওয়ার পরে মনসেরাট লাইট 14 পিক্সেল, কালার ছিল 555, এখানে কালার হবে 555, ঠিক আছে, 5, এটা মনসেরাট লাইটের 14 পিক্সেল ফন্ট হবে। পোস্ট কন্টেন্টও নেওয়া হয়ে গেল আমার, এই যে পোস্ট কন্টেন্ট। এবার এইচআর ট্যাগ যেটা আছে না, এইচআর ট্যাগ এখানে দেখা যাচ্ছে না, তো এইচআর ট্যাগটাকে একটা কাজ করেন, একদম টপে চলে যান, টপে যেখানে আমরা ডিফল্ট কিছু কাজ করছিলাম, এখানে যদি এইচআর ট্যাগকে ধরেন, এটাতে যদি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সাপোজ FFF দেন বা 333 দেন, কিছু দেখা যাবে না,
তো এই জন্য এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা দেখি এখানে মূলত কি দেওয়া ছিল। কালারটা আমরা একটু জুম করে বের করি। বেশি হয়ে গেছে, ক্লিক দিয়ে কালারটা সিলেক্ট করে বাইর করি। এটা 25 করেছিল, হ্যাঁ 25 করেছিল, 2525 এই চারে 25 25 25 কালারটা দেন। ব্যাকগ্রাউন্ড GROUND ব্যাকগ্রাউন্ড এটা দেন, দেখি চেঞ্জ হয় কিনা। দেখছেন হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে তো। এবার উপর থেকে একটু নিচে নামাইতে হবে, উপর থেকে একটু নিচে দেখেন এখানে এটার থেকে এটার ওয়াক্স ফর্ম লেখাটার পাশাপাশি থাকার কথা, তাই তো টেক্সটটা। তাহলে উপর থেকে এটা একটু প্যাডিং বাড়াইয়া দেন, একটা প্যাডিং দেন। আমরা একটু ভিজুয়ালাইজ করে করে এবার দিই, ভিজুয়ালাইজ করে দিলে তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমাদের এই 4 ট্যাগ যেটা আছে, এই 4 ট্যাগটাকে ধরলাম। কিভাবে ধরবো? আমরা একটা সিএসএস লিখে ফেলি, তারপরে ধরবো আলাদাভাবে, নাইলে আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা H4 এর ভিতরে সেইটা নিয়ে নিবে। আমার এইটার মধ্যে আমি কোনো কিছু দিচ্ছি, কোনো একটা দিই নাই। এখানে ধরেন যে রিসেন্ট পোস্ট সেকশন নিলাম, এইটাকে একটা ক্লাস দিচ্ছি, কপি করলাম, কপি করে এটাতে আমি রিসেন্ট পোস্ট, তারপরে ধরেন যে H4, হ্যাঁ H4 কে ধরি, H4 কে ধরলাম। এবার আমরা সিএসএস টা এখানে দেখে দেখে লিখব। এখান থেকে কিভাবে দেখে দেখে লিখতে পারি? আমাদের রিসেন্ট পোস্টের মধ্যে এটা হচ্ছে সেইটা। এখানে একটা নিচে কি আছে দেখা যাক, বক্সের মডেলে যাই, নিচে একটা মার্জিন আছে, তাই তো, তাই না? একটা নিচে মার্জিন আছে না? তাহলে মার্জিনটা আমরা কমা, মার্জিনটা থাকুক সেই অবস্থায় আমরা উপর থেকে একটা প্যাডিং দিয়ে আসি, দেখি যে কি হয়। প্যাডিং প্যাডিং টপ 20 পিক্সেল একটা প্যাডিং দেন, দেখেন কতটুকু নিচে আছে। একেবারে বেশি নিচে নেমে গেছে, একটু কমাইয়া দেন, আর কমাইয়া দেন। প্যাডিংটা দিলে বাড়বে না কমবে? এইভাবে থাকবে, এইভাবে দিলে টেক্সটের সমানুপাতিক ভাবে থাকবে। তাহলে H4 এ 70 পিক্সেলের প্যাডিংটা দিয়ে দিচ্ছি, প্যাডিং টপ দিয়ে নিই, হয়ে গেল আমার কাজ। H4 এ 70 পিক্সেল আছে। এরপর আমার এই যে আইটেম গুলো দেখতেছেন, এগুলোর ভিতরে তো কোনো কি নাই, প্যাডিং নাই, ঠিক আছে? তো আমরা জানি যে এখানে যে H4 উপরে যে ফুটার এটার ভিতরে এই যে পি ট্যাগটা নিছি না, পি ট্যাগে কি থাকে? 16 পিক্সেলের একটা প্যাডিং থাকে, মার্জিন থাকে, ওটাকে 0 করে দেন। 0 করে দেওয়ার পরে দেখেন এটা উপরে উঠে গেছে, যেহেতু নিচ থেকে সে কোনো ইয়ে পাচ্ছে না, ঠিক আছে? এইবার রিসেন্ট পোস্টের H4 যেটা আছে সেটাকে একটু বাড়াই দেন, এখান থেকে দেখা দেখা জুম দেন, জুম দিয়ে এখান থেকে এটা দেখেন যে কি অবস্থা। প্রায় 30 পিক্সেলের মতো, 30 পিক্সেল। তাহলে এটাকে 30 পিক্সেল করে দেন, 30 পিক্সেল করে দিলে হয়ে যাচ্ছে, নিচে নেমে যাবে, নিচে নেমে গেছে। আর কি করব? আমার খেয়াল করেন পিটেকটাতে প্যাডিং দেওয়াতে নাকি H4, আমার H4টা কোথায় গেল? কন্টেইনার না রো, তার ভিতরে ফার্স্ট আইটেম না সেকেন্ড আইটেম, রিসেন্ট পোস্টের H4 সেকশনে আমার বটমে 30 পিক্সেল লাগবে। প্যাডিং
বটম 30 পিক্সেল। এত ভয়ঙ্কর কেন? তাহলে আমাকে এবার কি করতে হবে? এবার সিএসএস গুলো দিয়ে আমাকে এটা একটু চেঞ্জ করতে হবে। নিচে দুইটা দুইটা আইটেম আছে না, ওই দুইটা আইটেমে ক্লাসগুলো বসাই দিতে হবে। তাহলে এবার নিচের ক্লাসগুলোতে আমরা ক্লাসগুলো বসাই দিই। এখানে উপরেরটাতে যেরকম পোস্ট ডেট দিছিলাম, দেখেন ওগুলাকে কিন্তু এরকম নাই। পোস্ট ডেট এর ভিতরে যে কাজগুলো করছি ওগুলাতে আপডেট পাচ্ছে না। যেমন এখানে আইটেম পোস্ট ফুটার আইটেম কি আছে, এই যে ফুটার পোস্ট আইটেম, তারপরে ডেট, তারপরে যে পোস্ট কন্টেন্টের ভিতরে যে ডিজাইন স্টাইল গুলো দিছিলাম সেগুলোর ভিতরে দেখেন প্যাডিং গুলো কিন্তু পাই নাই মোটামুটি না। যেমন উপরেটাতে যেরকম প্যাডিং ছিল পোস্ট ডেটের ভিতরে, কিন্তু নিচেরটাতে কিন্তু এরকম আসে নাই। তো এইটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু দেখে দেখে চেঞ্জ করতে হবে। বিষয়টা কিরকম দেখি। এখান থেকে এই যে পি ট্যাগের নিচ থেকে এখানে এর কত থেকে নিচে আছে, প্রায় 22 পিক্সেল নিচে থেকে কি আছে, আমার রেচার ট্যাগ আছে। আবার পরের ভিতরে পরের যে আইটেমটা আছে আমাদের এটা দেখতে হবে যে এটা কত পিক্সেল উপরে আছে, প্রায় 20 পিক্সেল মতো উপরে আছে। তার মানে এই আমাদের যে কন্টেন্ট আছে তার নিচে বটমে একটা প্যাডিং দিতে হবে। আমাদের পোস্ট কন্টেন্টের ভিতরে পোস্ট কন্টেন্ট প্যাডিং প্যাডিং বটম একটা বটম দেন 20 পিক্সেলের মতো একটা প্যাডিং দেন। তাহলে দেখি যে পোস্ট আইটেমটা যে কতটুকু নিচে নামছে। অনেকটাই নিচে নেমে গেছে, তাই তো? একটু ইন্সপেক্ট করে পি ট্যাগের ভিতরে কিন্তু অলরেডি একটা কি আছে, পি ট্যাগের মধ্যে অলরেডি একটা মার্জিন থাকার কথা, দেখে আছে কিনা। আমার ডেটের মধ্যে আছে, আচ্ছা আমার ডেটের মধ্যে তো না, ডেটে কি আছে, ডেটে নাই। পোস্ট কন্টেন্টের ভিতরে আমার 16 পিক্সেল করে আছে, অলরেডি মার্জিনে আছে 16 পিক্সেল। তো আমার 4 পিক্সেল দিতে হবে, যেহেতু আগে থেকে 16 পিক্সেল আছে, প্যাডিংটা 4 পিক্সেল দিই। তাহলে প্যাডিং বটমে 4 পিক্সেল যদি দিই তাহলে 20 পিক্সেল হবে। তাহলে এখন ঠিক আছে। পরে আইটেম যেটা আছে, সেকেন্ড পোস্ট আইটেম যেটা আছে তার ভিতরে এসে আবার কি নাই, আবার এটার সাথে এটার মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে। ডেট প্লাসের সাথে আবার এটাতে 16 পিক্সেল মার্জিন হয়ে গেছে। এটা একটু রিসেট করতে হবে। রুটার পোস্ট আইটেম ডট ডেট একটাতে পাইলো আর গুলোতে পাইলো না, কেন পাইলো? ইন্সপেক্ট করি। ষোলো পিক্সেল এখানে পি ট্যাগটার মধ্যে মার্জিন 0 পিক্সেল করে, মার্জিন বটম একটা যে মার্জিন থাকে না, মার্জিন বটম 0 পিক্সেল, 0 পিক্সেলের মার্জিন দিয়ে দেন। তাহলে আমার আর কি হবে না, প্রবলেমটা হবে না। এবার দেখেন সবগুলোতে ঠিকভাবে পেয়ে গেছে। তাহলে লাস্টের যেটা আছে আন্ডারলাইন, মানে এই চারটা যেটাতে আছে লাস্ট লাইনটাতে আমার যে এই চারটা একটা ছিল এটা একটু মুছে দেন। মুছে দিলেই আমার কন্টেন্ট রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে এখন হচ্ছে হুবার করা। হুবার করব, হুবার করলে এই কালার হবে। এখন হুবারের জন্য আমাকে কি করতে হবে, ডেট এবং আমার কন্টেন্ট পোস্ট কন্টেন্ট। তাহলে কপি করেন, কপি করে পেস্ট করেন, ফুটার আইটেম কোলন ওভার ডেট এবং কি আমার ডট ডট
প্রথমে ডেটের জন্য দে 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 ডেটের কালারটা কি? যদি এখন আমরা যদি এটা দেখি, এটা এই অবস্থায় আছে। আমাদের পিএইচডি তে এখানে একটা কালার আছে, সেটা হচ্ছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাঙ্কর ট্যাগের কালার। অ্যাঙ্কর ট্যাগের কালারটার জন্য আমাকে এখানে কি করতে হবে, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ হবে, তো এই জন্য আমি একটা এটাকে কাট করে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব। অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এটা এই ট্যাগ নিয়ে নিলে হয়ে যাচ্ছে। এটা href থাকবে না, hrefটাকে হ্যাশ দিয়ে দিই, তারপরে এখানকার ভিতরে এটা বসাই। তো এটাকে রিসেন্ট পোস্ট না দিয়ে এটাকে আমি কি দিতে পারি, টুইটার পোস্ট দিতে পারি। এখন রিসেন্ট পোস্টের জায়গায় টুইটার পোস্ট দিলে এটা আসবে। যেটা রিসেন্ট পোস্ট, টুইটার পোস্ট। এবার রিসেন্ট পোস্ট, রিসেন্ট রিসেন্ট পোস্টের যে যে স্টাইলিংটা আছে এটাকে আমি টুইটার পোস্টের মধ্যে বসায় দিব। কারণ আমি যে টুইটার পোস্টে দেখেন, আমি যেহেতু টুইটার পোস্টে আমি একটা ক্লাস নিয়েছিলাম, এখান থেকে রিসেন্ট পোস্ট আইটেমটা কপি করেন। রিসেন্ট পোস্টের এটা কই, রিসেন্ট পোস্ট থেকে কোনো কিছু দিছিলাম, দিই নাই। ধরছিলাম রিসেন্ট পোস্ট করে H4 কে ধরছিলাম না, আমার H4 টা কোথায় গেল? এই যে রিসেন্ট পোস্ট কে ধরে H4 কে ধরছিলাম, এটা কপি করেন, পেস্ট করেন, এবার এখানে দিয়ে দেন, শুধুমাত্র টুইটার পোস্ট দিয়ে দেন। সরি, এটা দেওয়ার দরকার নাই। এটাকে এরকম না করে আমি সরাসরি রিসেন্ট পোস্টের মধ্যে যে স্টাইল থাকবে, টুইটার পোস্টে যদি এরকম থাকে তাহলে আমি একেবারে গ্রুপ করে দিই। তো টুইটার হাইপেন পোস্ট H4 এ সেম স্টাইল হবে, রিসেন্ট পোস্টে যে স্টাইল হবে সেম পোস্ট হবে, তাহলে এটাকে গ্রুপিং করে দিই, তাহলে একেবারে বরাবর হয়ে যাবে সবকিছু। এখন শুধু আমাকে যে পি ট্যাগের মধ্যে এখানে যে টেক্সট গুলো আছে এগুলো একটু কাস্টমাইজ করে নিয়ে নিতে হবে। যেমন এটাতে আমাদের কি আছে স্টাইল দেখি, আমাদের পোস্ট কন্টেন্ট ছিল, পোস্ট কন্টেন্টের মধ্যে আমাদের পোস্ট কন্টেন্টে আসি, পোস্ট কন্টেন্টের মধ্যে আমাদের এখানে একটা প্যাডিং ছিল, বটমে একটা প্যাডিং ছিল এবং একটা মার্জিনও আছে। তো আমরা একটু নিচে যাই, এই যে প্যাডিং আছে এবং মার্জিন আছে, আমার এখানকার ক্ষেত্রে কিরকম, এখানকার ক্ষেত্রে ওই রকম হবে না, এখানে প্যাডিং বটম কিছুই হবে না। তো আমি এবার আমার যে টুইটার পোস্ট আইটেমটা আছে, টুইটার পোস্ট, এই যে ফুটার কন্টেন্ট, এবার টুইটার পোস্ট ক্লাসকে ধরে পোস্ট আইটেমকে ধরে আমি এখন ক্লাস দিয়ে চেঞ্জ করে দিব। টুইটার পোস্ট, প্রথমে টুইটার পোস্টকে ধরবো, টুইটার পোস্টকে ধরবো, তারপরে ক্লাসকে ফুটার পোস্ট আইটেমকে ধরবো, এরপরে কাকে ধরবো, এরপরে পোস্ট হাইপেন কন্টেন্ট এটাকে ধরবো, কন্টেন্টকে ধরে এটাকে শুধুমাত্র আমি রিসেন্ট পোস্টে পোস্ট কন্টেন্টে যে প্যাডিং দিয়েছিলাম, এটাকে এটাকে কাজ করেন, প্যাডিং 0, মার্জিন 0 করে দেন। প্যাডিং 0 মার্জিন 0 করে দিলে এটার কি অবস্থা হয় দেখেন, তাহলে ক্লাস করে জানো
তাহলে কি হয়েছে দেখা যাক। আমার টুইটার পোস্টের মধ্যে ফুটার পোস্ট, টুইটার পোস্টে এটা পাই নাই, প্যাডিং যে মার্জিনটা পাই নাই। কেন পাই নাই একটু চেক করে দিই। পোস্ট কন্টেন্ট থাকাতে সে পাচ্ছে না। সেম আবার এই জিনিসটাকে আমাকে একটু ওভাররাইট করতে হবে। সেটা কি, এখানে যে ফুটার পোস্ট আইটেম আছে না, এই যে পোস্ট কন্টেন্ট যেটা দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করে কয়টা আইটেম দেখি, একটা, দুইটা, তিনটা, তিনটা আইটেম। তাহলে পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট এবং পোস্ট কন্টেন্ট, এটাকে TWI টুইটার পোস্ট আইটেম। একটা মিনিট।